আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, 5ই আগস্টের পরে হাসিনা যখন বাংলাদেশ থেকে পালিয়ে যায়, যাওয়ার পরে 2 দিন পরে ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। ঘটনা হওয়ার পরে একটাই দাবি বিভিন্ন রাজনৈতিক দলের, প্রথম কিছুদিন ভালোই ছিলেন, এরপরে দাবি নির্বাচনী রোড ম্যাপ দিন। এই নির্বাচন করতে করতে অনেক কিছু ঘটে গেছে। এরপরে শেষ পর্যন্ত কয়েকদিন আগে ডক্টর ইউনূসের পদত্যাগের গুঞ্জন, এরপর সব আবার দলগুলির সাথে বৈঠকের পরে আজকে তো নির্বাচন কবে হবে? বিএনপি এখনো বলতেছেন ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হইতে হবে, এটা সঠিক রোডম্যাপ দেওয়ার জন্য 2026-এ ওনারা শপথ নিবেন বা যেই ক্ষমতায় যায়, এই আর কি, যেই ক্ষমতায় যায় শপথ নিবেন বা করবেন, ক্ষমতায় বসবে যে ক্ষমতায় যায় জনগণের ভোটে সুষ্ঠু নির্বাচনে। তো নির্বাচন কবে হবে? আর ডক্টর ইউনূসের একই কথা, ডিসেম্বর থেকে জুন পর্যন্ত, জুনের মধ্যে নির্বাচন হবে, আপনারা নিশ্চিত থাকে। এই একটা মনে হয় এখানে একটা ইগোর কাজ। বিএনপি বলছে ডিসেম্বরে দিতে হবে, আর উনি বলছে আমি পরে জানাবো যে কবে হবে। শেষ পর্যন্ত খুব সম্ভবত নির্বাচনের একটি খসড়া হয়ে গেছে, যেমন 2026-এর ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে, এরকমই একটি নিউজ জনকণ্ঠে রিপোর্ট। চলুন বিস্তারিত দেখি। নির্বাচন ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে। বহুল আলোচিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে। সম্ভাব্য তারিখ 9, 10 কিংবা 11 ফেব্রুয়ারি। 10 তারিখে ভোট গ্রহণ অনুষ্ঠান সম্ভাবনাই বেশি। নির্বাচন কমিশনও এই জন্য প্রস্তুত রয়েছে। এ সংক্রান্ত রোডম্যাপ শীঘ্রই দেশবাসীকে জানানো হবে। এর ফলে চলমান রাজনৈতিক অস্থিরতা অনেকাংশেই কমে আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। উপদেষ্টা পরিষদ সূত্রে এই তথ্য পাওয়া গেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী বিভিন্ন রাজনৈতিক দলের প্রস্তাবনাকে সমন্বয় করে সরকার নির্বাচনের তারিখ চূড়ান্ত করতে যাচ্ছে। এ সময়ের মধ্যে যতটা সম্ভব ফ্যাসিবাদীদের বিচার এবং রাষ্ট্র সংস্কারের কাজ করা হবে। সময় স্বল্পতার কারণে যেসব সংস্কার কাজ সম্পন্ন করা সম্ভব হবে না, সেগুলো সম্পন্নের দায়িত্ব নতুন সরকারের উপর বর্তাবে। সময়ের অভাবে সরকার কোনো কাজ সম্পন্ন করতে পারেনি, তার একটি চিত্র বিদায়ের আগে জাতির সামনে উপস্থাপন করা হবে। প্রাপ্ত তথ্য অনুযায়ী 2026 সালে পবিত্র রমজান শুরু হবে 17 কিংবা 18 ফেব্রুয়ারি। রোজা এবং ঈদ উল ফিতর কেটে যাবে মার্চ মাস। এপ্রিল, মে ও জুন মাস কেটে যাবে এসএসসি, এইচএসসি পরীক্ষা এবং ঈদ উল আজহা উদযাপনে। তাছাড়া অতিরিক্ত গরম এবং ঝড় বৃষ্টির কারণে ওই মাসগুলো নির্বাচন আয়োজনের উপযুক্ত নয়। এসব কারণে নির্বাচন অনুষ্ঠানের জন্য ফেব্রুয়ারি মাসকে বেছে নেওয়া হচ্ছে। দেশে ইতিপূর্বে 12টি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, এর মধ্যে সর্বোচ্চ 3টি নির্বাচন হয়েছে ফেব্রুয়ারি মাসে। ডিসেম্বর, জানুয়ারি ও মার্চ মাসে হয়েছে 2টি করে নির্বাচন। একটি করে নির্বাচন অনুষ্ঠিত হয় মে, জুন এবং অক্টোবরে। ফেব্রুয়ারির মাঝামাঝিতে শীতের তীব্রতা কিছু কমে আসে, আবহাওয়া ভালো থাকে, কৃষকের হাতে কাজের চাপও তুলনামূলক কম থাকে। এই জন্য আগামী নির্বাচনের জন্য এই সময়কে বেছে নেওয়া হচ্ছে বলে জানা গেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে দেশে এখন নির্বাচনই প্রধান আলোচ্য বিষয়। রাজনৈতিক দলগুলো নির্বাচনের জন্য মুখিয়ে আছে। বিশেষ করে প্রধান রাজনৈতিক দল বিএনপি ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায়। এতদিন তারা নির্বাচনের রোডম্যাপের জন্য চাপ দিল, তাদের সর্বশেষ অবস্থান ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে এবং নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। আরেক গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াতে ইসলামী বিচার সংস্কারকে গুরুত্ব দিল, তারাও নির্বাচনী রোডম্যাপ চায়। অন্যদিকে জুলাই অভ্যুত্থান নেতৃত্ব দানকারী ছাত্র নেতাদের উদ্যোগে গড়ে ওঠা নতুন রাজনৈতিক দল এনসিপি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন এবং ফ্যাসিবাদের বিচার ও রাষ্ট্র সংস্কার চায়। অপরাপর রাজনৈতিক দলগুলো সংস্কার এবং বিচারের উপর জোর দিচ্ছেন, তবে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের তাগিদও দিচ্ছে। সেনাপ্রধান জেনারেল ওয়াকরুজ্জামানও নতুন বছরে নতুন নির্বাচিত সরকার দেখার আগ্রহ প্রকাশ করেছেন। এমন একটি প্রেক্ষাপটে সবার মতামত বিবেচনায় নিয়ে একটি মধ্যপন্থা অবলম্বন করে ফেব্রুয়ারি মাসে নির্বাচন অনুষ্ঠানের কথা ভাবা হচ্ছে। যদিও সরকারের পক্ষ থেকে বরাবরই বলা হচ্ছে ডিসেম্বর থেকে জুনের যে কোনো সময় নির্বাচন অনুষ্ঠিত হবে, কোনোভাবেই জুনের পরে হবে না। নির্বাচন আয়োজনের প্রস্তুতির পাশাপাশি সরকারের সামনে অগ্রাধিকার তালিকায় রয়েছে রাষ্ট্র সংস্কার ও ফ্যাসিবাদের বিচার নিশ্চিত করা। তারা আশা করছেন আগামী মাসের মধ্যেই সংস্কারের একটি রূপরেখা চূড়ান্ত করা সম্ভব হবে। ফ্যাসিস্টদের বিচার প্রক্রিয়া গুছিয়ে এনেছেন তারা। বিচার প্রক্রিয়া দ্রুত করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংখ্যা 1টি থেকে বাড়িয়ে 2টি করা হয়েছে। কাজ শুরু করেছে নতুন ট্রাইব্যুনাল। পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার উদ্যোগ নেওয়া হয়েছে।
তার বিরুদ্ধে ইতিমধ্যে একাধিক চার্জ গঠন এবং গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের পাশাপাশি পলাতক মন্ত্রী এমপিদের বিরুদ্ধেও চার্জ গঠন অব্যাহত আছে। সর্বশেষ পালিয়ে যাওয়া সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের ঘটনা তদন্তে উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করে তা অপরাপর নেতার বিষয়ে কঠিন বার্তা দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। ফেব্রুয়ারি মাসে নির্বাচনের আয়োজনের রোডম্যাপ ঘোষণার উদ্যোগকে ইতিবাচক দৃষ্টিতে দেখছেন রাজনীতি বিশ্লেষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর অধ্যাপক আনারুল্লাহ চৌধুরী। এমন কোন তথ্য তার জানা নেই উল্লেখ করে রবিবার তিনি জনকণ্ঠকে বলেন, এমন উদ্যোগ নেওয়া হলে দেশের রাজনৈতিক পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে আসবে। যদিও বিএনপি ডিসেম্বরেই নির্বাচন দেওয়ার চাপ দিয়ে আসছে, তবে ছাত্রদের রাজনৈতিক দল এনসিপি কে নিয়ে সংশয় প্রকাশ করে প্রফেসর মাসুম বলেন, তারা যদি ঝামেলা করে তবে তা সংকট থেকেই যাবে। গত কিছুদিন ধরে এনসিপি যেভাবে কর্মসূচি দিচ্ছে তাতে তাদের এড়িয়ে কিছু করতে যাওয়াও সহজ হবে বলে মনে হয় না। আমি মনে করি প্রধান উপদেষ্টা ছাত্রদের ম্যানেজ করে নিতে পারবেন। তারা এখন আর সরকারের সিদ্ধান্তের বাইরে যেতে পারবে না। তারাও এখন চাপে আছে। নির্বাচনের তারিখ আরো আগে ঘোষণা করলে রাজনৈতিক পরিস্থিতি এতটা ঘোলাটে হতো না মন্তব্য করে তিনি বলেন, তারা অহেতুক সময় ক্ষেপণ করছেন। প্রেশার না দেওয়া পর্যন্ত তারা কোনো কাজই করছেন না। এটা ভালো লক্ষণ নয়। দর্শক, নির্বাচনের একটা ধারণা পাওয়া গেছে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।